হাই ফ্রেন্ড, তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদা তোমার দোকানে এই যে হট গার্লিক সসটা কীভাবে বানাও। তো সেটা আজকে তোমাদের দেখাবো। সবার প্রথম নিয়ে নেবে এরকম একটা কড়াইটা নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নেবে, ঠিক আছে। মোটামুটি হালকা স্টিমে রাখবে। রাখার পরে সবার প্রথম নেবে তেল। সবার প্রথম এতটার মতন তেল নিয়ে নেবে। এটা আমি মোটামুটি 500 গ্রাম শুকনো লঙ্কার হট গার্লিক সস বানাচ্ছি। 500 গ্রাম শুকনো লঙ্কা সাথে 500 টমেটো নিয়ে সবার প্রথমে তেলটা দিয়ে নেবে। তেলটা একটু গরম হলে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করবো। শুকনো লঙ্কা বানাচ্ছি। তো তারপরে নেবে পেঁয়াজ কিমা। এরকম পেঁয়াজ কিমা এতটার মতন দিয়ে দেবে। আবার এটাকে ভালো করে ভেজে নেবে। পেঁয়াজ কিমাটাকে ভালো করে ফ্রাই করে নেবে, ব্রাউন কালার আসা অবধি। হালকা হালকা ব্রাউন যখন হয়ে যাবে তারপর তোমরা দিয়ে দেবে আদা কিমা। দিয়ে দেবে আদা কিমা, দিলে রসুন কিমা দিলাম অতটা পরিমাণই। আদা রসুন কিমা দেওয়ার পরে এর আগে ব্রাউন কালার আসা অবধি তুলে তুলে দেখবে এরকম ব্রাউন কালার আসছে নাকি, এখনো হয়নি। কারণ ব্রাউন কালার চলে আসবে। এই চাটনিটা অনেকেরই ভালো লাগে, মোমোর সাথে, নুডলসের সাথে, রোলে দিলাম, তরকারি। দেখো বন্ধুরা, ব্রাউন কালার চলে এসছে সুন্দর। এবার আমি গ্যাসের স্টিমটা স্লো করে দেবো। ঠিক আছে, এই যে আমাদের শুকনো লঙ্কা আর টমেটো। শুকনো লঙ্কাটাকে বয়েল করে ঠান্ডা করে পেস্ট করে নেবে টমেটোর সাথে। তারপরে এটাকে দিয়ে দেবে। এটাকে দিলে এটা কিন্তু ভুলো না, হ্যাঁ, শুকনো লঙ্কাটাকে বয়েল করে নেবে সবার প্রথমে। বয়েল না করে কিন্তু পেস্ট করা যাবে না। দেখো, বয়েল করে নেবে, সাথে টমেটো নেবে। মোটামুটি ওই 500 শুকনো লঙ্কার সাথে 500 টমেটো নিয়ে নেবে। নিয়ে এটাকে দুটোকে মিক্সিতে পেস্ট করে নেবে ভালো করে। তারপরে যেই প্রসেসটা দেখালাম তা করার পরে বাস নুন দেবে পরিমাণ মতন। এটা আবার টেস্ট করার জিনিস না যে নুন দেওয়ার পরে টেস্ট করে দেখবে। নুন দেবে, হালকা একটু হোয়াইট পেপার যাবে, আর যাবে ভিনিগার। আমি ভিনিগারটা রাজের ইউজ করি, তোমরাও রাজেরটা ইউজ করতে পারো। রাজের ভিনিগারটা ভালো। হয়ে গেল। এবার এটাকে হালকা একটু চালিয়ে, যদি খুব গাঢ় থাকে, যদি গাঢ় থাকে একটু জল দিয়ে নেবে। জল দিয়ে দেবে। এটা জল হট গার্লিক সসে, এটা এমনি কিছু না। নিয়ে নেবে বাস। এবার এটাকে মোটামুটি তোমরা আধা ঘন্টার জন্য এটাকে ফুটাবে। বাস, রেডি হয়ে গেল তোমাদের হট গার্লিক সস। এবার এটার সঙ্গে
তুমি যা দিয়ে খাও, মোমো, চাউমিন, বাড়িতে ম্যাগি বানালে ম্যাগি, যা খুশি দিয়ে খাও, সব কিছুর সাথেই ভালো লাগবে, বেশ ঝাল ঝাল লাগবে সসটা। বাস তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য হালকা স্টিমে রেখে দেবো। এটা কাঁচা আছে যেহেতু, এটা রেডি করার জন্য 10-15 মিনিট স্টিমে রেখে দেবো। বাস কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা, টাটা। আজকের মতন এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তৈরি হয়ে গেল হট গার্লিক সস।